পিক্সেল ল্যাবের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম পিক্সেল ল্যাব ওপেন করে নিতে হবে। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এখন আমাদেরকে যে কোনো একটা ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। তো ইমেজ সাইজ সিলেক্ট না করলেও হয়, তো আমি এটা রেফার করব না যে সিলেক্ট করবেন করবেন না, তো এটা আপনার ইচ্ছা, আপনি করলে করতে পারেন, তার কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। তো আমি কাস্টমে দেখেই এখন আমি এটা করব। তো এখন আমরা নিউ টেক্সটটাকে সরিয়ে দিচ্ছি। এখন আমরা যেটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো, অর্থাৎ যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো ওটা এখন আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য আমাদেরকে প্লাস আইকন বাটন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি, তো আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটাই ক্লিক করে দিই। কারণ আমরা গ্যালারি থেকেই আমরা ইমেজটা নিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব। তো ফ্রম গ্যালারি থেকে এখন আমরা একটা ইমেজ নিচ্ছি। তো আজকে আমি এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আপনাদেরকে দেখাবো। তো অন্তত একটা লাইক আপনাদের থেকে আমি আশা করছি, যে পিক্সেল ল্যাবের মাধ্যমে এত কষ্ট করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেখাবো। তো আপনারা ধৈর্যদের পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করতে হলে আমাদেরকে এই যে এই অপশনটি দেখতে পারবেন। তো এই অপশনটি দেখতে পারবেন। তো এই অপশনে এখন ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা বাম সাইডে হালকা স্লাইড করব, বাম সাইডে হালকা স্লাইড করব। তো স্লাইড করার পর আমরা আরেকটা অপশন দেখতে পারবো, এই যে ইরেজ কালার। তো ইরেজ কালার অপশনে আমরা এখন ক্লিক করে দেব। ইরেজ কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখন এটা ইনেবল করে নিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন, এইভাবে করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবেই সুন্দর করে ইরেজ হয়নি। তো আরেকটা অপশন আছে পিক্সেল ল্যাব, ওটার মাধ্যমে আপনারা আরো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করতে পারবেন। তো ওটার জন্য কোনো অ্যাপের দরকার নেই, আপনারা যে অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করেন ওই অ্যাপ দিয়ে আপনারা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করতে পারবেন। তো এখন আমরা যে বাটনে ক্লিক করতে হবে, এখন আমাদের এই ইরেজার এটাই ক্লিক করে দিতে হবে। ইরেজারে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবো অনেক সুন্দর চমৎকার ভাবে। তো এখন এটা কিভাবে করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম বাম পাশে এর এই আইকনে ক্লিক করে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আবার একটু দেখিয়ে দিচ্ছি এই নিচের দিকে একটু এটা বড় করে নেবেন, তাহলে আপনার একটু সুবিধা হবে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ইরেজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। আর আপনাদের বাম পাশে কর্নারে ও একটা সুবিধার জন্য পিক্সেল ল্যাবের থেকে এটা দেওয়া হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আপনারা 4 ও 5টা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেবেন। তো আপনাদের দেখতে অসুবিধা হবে, অর্থাৎ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো তাই আমি একটু ভিডিওটি এখান থেকে কাট করে দিচ্ছি। তো কাট করার আগে আমি আরেকটা অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চারপাশ দিয়ে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার পর, অর্থাৎ এই চারপাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করার পর আপনাকে যা করতে হবে, তো এখন আমাদের বাকি অংশটা একটু ইরেজ করতে হবে। ওটা করার জন্য এই যে এটাকে একটু আমরা বড় করে দিব, বড় করে দেওয়ার পর এখন আমরা এই চারপাশের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিচ্ছি। তো আমাদের এখন ডান পাশের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে হয়ে গেল, ডান পাশের কর্নারের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণটা ইরেজ করব। তো কিভাবে ইরেজ করছি আমার ভিডিও জুড়ে সাথে থাকুন। তো আমি একটু এখান দিয়ে কাট করে নিচ্ছি। তো গাইস এখন আমি সুন্দরভাবে এটা ইরেজ করে নিয়েছি। চারপাশে দেখতে পাচ্ছেন যে কত নিট এন্ড ক্লিন ভাবে আমি এটা করেছি। তো এটা করতে আমার 2 মিনিট সময় লেগেছে। তো আপনাদের আরো কম সময় লাগবে, একটু প্র্যাকটিসের বিষয় তো আছে আপনাদের। তো এটা এখন আমার করা শেষ। এটা এখন আমাদের ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন টিক মার্ক, ওইখানে ক্লিক করে দিন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেল। কিন্তু এটা এখন আমরা গ্যালারিতে সেভ করলে কিন্তু সুন্দরভাবে সেভ হবে না, কারণ আমাদের পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সবুজ। তো এটাকে আমরা এখন কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী নিয়ে আসবো, তো এটা দেখবেন। তো এটা করার জন্য আমাদেরকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তো আরেকটা আপনার অপশন দেখতে পাবেন, এটাই ক্লিক করে দিন। তো এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পিসের ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে ইরেজ হয়ে গেল। তো এখন আমরা এটাকে সেভ করবো। সেভ করে এখন আপনার লাইভ প্রুফ দিয়ে দিব যেটা কি আমাদের সত্যি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়েছে কি হয়নি। তো এটা এখন আমার সেভ করার জন্য আমার আবার উপরের কর্নারে একটা অপশন আছে সেভ অপশন, তো এখানে ক্লিক করে দিবেন। তো সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের হাই কোয়ালিটি আমরা এখন সেভ করবো। কোয়ালিটি জায়গায় দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আমরা সিলেক্ট করে নেব। তো এখানে কোয়ালিটি ক্লিক করে আরেকটা দেখেন ভেরি হাই, এরপর আরেকটা একটা অপশন দেখতে পাচ্ছেন
তো আরেকটা অপশনে ক্লিক করে নিন। এখন আমরা সেভ টু গ্যালারি, তো আমাদের এই ইমেজটি সেভ হয়ে গেল। তো গাইজ আমি যে পিক্সেল ল্যাবের মাধ্যমে যে ইমেজটি সেভ করেছি অর্থাৎ ইরেজ করেছি, ওইটা এখন আমি দেখেছি লাইভ প্রুফ। তো আপনারা বলবেন যে ভাইয়া আমি করেছি কিন্তু আমারটা হয়নি, কমেন্ট বক্সে আপনারা করবেন। তো অনেকে কমেন্ট দেখেছি, তো অনেকে করে এইভাবে, তো তারা সম্পূর্ণ ভিডিও দেখে না। তো এখন আমি এই যে ফ্রম গ্যালারি থেকে আমি যেটা সেভ করেছি আমার গ্যালারিতে, ওটা এখন নিচ্ছি ফটো পিক্সেল। তো এটা, তো এই গাইস দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই যে আমাদের এটা সেভ হয়ে গেল। তো অর্থাৎ অনেক সুন্দরভাবে চমৎকারভাবে আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করেছি। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ এরকম ইউনিক টেক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাকে আগলে যেসব মানুষ আছে তাদেরকেও ভালো রেখো। আল্লাহ হাফেজ গাইস।